বিশ্ব বাণিজ্যের অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় ও বৃত্তে বড় প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী অর্থবছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ২৭ ভাগ বেশি। একই সময়ে রাজস্ব ব্যয় কমেছে ১৬ কোটি টাকা। এর ফলে এক বছরে বন্দরের রাজস্ব উদ্বৃত্ত বেড়েছে ৪৮.৭৩%। বন্দর কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং চলমান অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের ফলেই এটি সম্ভব হয়েছে। দারুণ এক বছর পার করল দেশের বৈদেশিক বাণিজ্যের লাইফলাইন চট্টগ্রাম সমুদ্র বন্দর। ২০২৫-২৬ অর্থ বছরে ৩৫,১৮,০০০ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে নতুন রেকর্ড করে এই বন্দর, যা আগের অর্থ বছরের তুলনায় ৬.৭৬% বেশি। এই সময়ে কার্গো হ্যান্ডেলিং বেড়ে হয়েছে ১৩,৭৭,০০,০০০ টনে। বেড়েছে জাহাজ হ্যান্ডেলিং এর সংখ্যাও। শুধু সংখ্যায় নয়, পরিচালনগত দক্ষতাও বেড়েছে এই সময়ে। এক বছর আগেও এই বন্দরে কন্টেনারবাহী প্রতিটি জাহাজের গড় অবস্থানকাল ছিল ২.৫ দিনের বেশি, যা এখন নেমে এসেছে ২.৩৮ দিনে। বন্দরের এমন সক্ষমতার ফলাফলও মিলেছে হাতে নাতে। বিদায়ী অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ৬,৮০১ কোটি টাকায়, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় ২৭% বেশি। বন্দর নেতৃত্বের দক্ষ ব্যবস্থাপনায় আমাদের যে অংশগুলোতে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি সম্ভব, সব জায়গায় উপযুক্ত সিদ্ধান্ত সময় মতো নেওয়া গেছে, যার কারণে আমাদের বন্দরের আয় বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আদায়ের এমন সফলতার বিপরীতে কমেছে ব্যয়। এই সময়ে বন্দর পরিচালনার ব্যয় ২,৩৮৮ কোটি থেকে কমে ২,৩৭২ কোটিতে নেমে এসেছে। এতে রাজস্ব উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ৪,৪২৯ কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বন্দর পরিচালনায় অটোমেশন এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধির ফলে এমন সফলতা পেয়েছে চট্টগ্রাম বন্দর। নিকট অতীতে যে অটোমেশন প্রক্রিয়া চালু করা হয়েছিল, তার একটি পজিটিভ প্রভাব হয়তো আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে বন্দর যে কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি এবং লোকসান থেকে মুনাফায় চলে আসা, এর একটা পজিটিভ প্রভাব। সেবার মানটা আরও বাড়ানো জরুরি। দিনে দিনে কিভাবে ডেলিভারি দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা উচিত। আমরা মনে হয় চট্টগ্রাম বন্দরকে সেই জায়গায় দেখতে চাই। সক্ষমতার জায়গাটা চট্টগ্রাম বন্দরের আরও বাড়াতে হবে। এই অগ্রগতি ধরে রাখতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রশাসনিক জটিলতা নিরসনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।